হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু টুডেজ জাস্ট নাও। আজকে আমরা সরাসরি দ্য ডেইলি স্টার পত্রিকা থেকে অ্যাট এ গ্লান্স দেখবো, শেখার চেষ্টা করব ইংরেজির অনেক কিছু। শুরুতেই বাম পাশের যে হেডলাইনটি আমরা দেখতে পাচ্ছি, দেখুন এইখানে বলা হচ্ছে যে রিফর্ম মানে হচ্ছে কি সংস্কার। সংস্কার নাও অ্যাট ক্রুশাল স্টেজ। খেয়াল করুন এই বাক্যটা যদি আমরা গ্রামাটিক্যালি চিন্তা করি, রিফর্ম এখানে হবে কি স্ট্যান্ডস দিতে পারেন অথবা বলতে পারেন রিফর্ম ইজ, রিভার্ব দিয়ে বলা যায় রিফর্ম স্ট্যান্ডস নাও অ্যাট ক্রুশাল স্টেজ, অথবা রিফর্ম ইজ নাও অবস্থান করছে অ্যাট ক্রুশাল স্টেজ। তো ক্রুশাল স্টেজটা মানে হচ্ছে কি যে গুরুত্বপূর্ণ একটা মোড়। ক্রুশাল স্টেজ গুরুত্বপূর্ণ মোড়ে বোঝাতে, গুরুত্বপূর্ণ পর্যায়ে বোঝাতে অ্যাট ক্রুশাল স্টেজ এই ফ্রেজটি ব্যবহৃত হয়। তো রিফর্ম নাও মানে সংস্কার এখন গুরুত্বপূর্ণ একটা মোড়ে অবস্থান করেছে। এরপর হচ্ছে কি যে ইন্টেরিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার কমপ্লিটস করেছে অর্থাৎ পূরণ করেছে 6 months 6 মাস অ্যামিড মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে? আ হোস্ট অফ চ্যালেঞ্জেস। এ হোস্ট অফ চ্যালেঞ্জেস মানে হচ্ছে কি বেশ অনেকগুলো চ্যালেঞ্জের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তার 6 মাস পূর্ণ করল। তো দেখুন এই নিউজটি আমরা আজকের ইবুক থেকে আমরা পড়তে যাচ্ছি। তো আজকের এই রিফর্ম জায়গায় যদি আমরা একটু ক্লিক করি, দেখুন চলে আসছি আমরা আমাদের ক্লাসে। তো ক্লাসটি ছিল কি যে রিফর্ম নাও অ্যাট ক্রুশাল স্টেজ, তার মানে সংস্কার প্রক্রিয়া এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে বা মোড়ে রয়েছে বা অবস্থান করছে। ক্রুশাল স্টেজ এখানে গুরুত্বপূর্ণ পর্যায়ে, গুরুত্বপূর্ণ ধাপ বা গুরুত্বপূর্ণ একটা মোড়, অর্থাৎ কোনো কিছু যখন একটা গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়ায়, মোড়ে বা পর্যায়ে এসে পৌঁছায়, তখন আমরা বলি যে রিফর্ম ইজ নাও অ্যাট ক্রুশাল স্টেজ, অথবা আই এম নাও অ্যাট ক্রুশাল স্টেজ। তারপর দেখুন ইন্টেরিম গভর্নমেন্ট কমপ্লিট 6 months অ্যামিড আ হোস্ট অফ চ্যালেঞ্জেস। এখানে আ হোস্ট অফ চ্যালেঞ্জেস মানে হচ্ছে অসংখ্য চ্যালেঞ্জ বা বহু প্রতিকূলতার মধ্য দিয়ে। অ্যামিড মানে হচ্ছে কি মধ্য দিয়ে, তার মানে বহু প্রতিকূলতা বা অসংখ্য চ্যালেঞ্জের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তার 6 মাস পূর্ণ করেছে। আমরা যদি এই নিউজটির একটু ডিটেলস পড়ার চেষ্টা করি, দেখুন এখানে প্রথমে যে ফ্রেজটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি পয়েজড অন দ্য কাস্প অফ ডিসকাশনস। দেখুন এখানে পয়েজড অন দ্য কাস্প, এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে যে পয়েজড অন দ্য কাস্প মানে কি। দেখুন এটির মানে হচ্ছে যে দ্বার প্রান্তে বা দোরগোড়ায় বা শেষ পর্যায়ে পৌঁছানো, দোরগোড়ায় দাঁড়ানো বা দ্বার প্রান্তে এসে পৌঁছানো অর্থে আমরা বলি পয়েজড অন দ্য কাস্প। এখানে দেখুন এটি হচ্ছে ভার্ব 3, এটি আপনার অ্যাডজেক্টিভ হিসেবে বসবে পয়েজড অন দ্য কাস্প। দোরগোড়ায় অবস্থান বা দ্বার প্রান্তে পৌঁছানো বা শেষ পর্যায়ে পৌঁছানো অর্থে আমরা বলি কি পয়েজড অন দ্য কাস্প। তাহলে দেখুন এখানে কে পয়েজড অন দ্য কাস্প করেছে, এই পুরো ফ্রেজটা এইখানে কাস্প অফ দ্য ডিসকাশনস মানে আলোচনার দোরগোড়ায়। অন ইটস মাচ প্রমিসড রিফর্ম মানে অন ইটস মাস্ট মানে এটার বহুল প্রতীক্ষিত, মাচ প্রমাইজড রিফর্মস, তার মানে কি বহুল প্রতিশ্রুত রিফর্ম সংস্কার। অন নিয়ে আলোচনাটা কোথায়? এখানে। তার মানে এখানে আপনাকে বুঝতে হবে এই যে ডিসকাশন শেষের ওয়ার্ডটা এটার সাথে অ্যাড হয়েছে অন দিয়ে, পরের ফ্রেজ ইটস মাচ প্রমাইজড রিফর্মস মানে এটার বহু প্রতিশ্রুত সংস্কার নিয়ে যে ডিসকাশনটা হচ্ছে, সেই ডিসকাশন বা আলোচনার দ্বার প্রান্তে পৌঁছে গেছে কে? দ্য ইন্টেরিম গভর্নমেন্ট। এখন দেখুন কাহিনীটা এখানে কী হয়েছে, এই ইন্টেরিম গভর্নমেন্ট হচ্ছে আমার সাবজেক্ট, এই সাবজেক্টকে আমরা এই পয়েজড দিয়ে মডিফাই করেছি V3 দিয়ে। শুরুতে পয়েজড অন দ্য কাস্প মানে অন্তর্বর্তীকালীন সরকার দ্বার প্রান্তে পৌঁছানো অন্তর্বর্তীকালীন সরকার বা পৌঁছে গেছে, দ্বার প্রান্তে পৌঁছে গেছে অন্তর্বর্তীকালীন সরকার।
সেই অন্তর্বর্তীকালীন সরকার দ্বারপ্রান্তে কি নিয়ে পৌঁছে গেছে? আলোচনা নিয়ে। কিসের আলোচনা? অন ইটস মাচ প্রমাইজড রিফর্ম, এটার বহু প্রতিশ্রুত যে সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো নিয়ে আলোচনার দ্বারপ্রান্তে পৌঁছানো বা পৌঁছে যাওয়া, যেহেতু V3 অলরেডি হয়ে গেছে, পৌঁছে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকার, এইখান থেকে শুরু হবে সাবজেক্ট ভার্ব কমপ্লিটস, সম্পূর্ণ করেছে 6 months, তার কি 6 মাস পূর্ণ করলো। ইন অফিস, ইন অফিস মানে হচ্ছে কি যে ক্ষমতায় বা এখন যে প্রশাসনে আছে সরকারে সেটা। ফলোয়িং আ ওয়েব অফ টার্বুলেন্স, ফলোয়িং মানে হচ্ছে কি এটার পরপর, একটা জিনিসের পরপর, একটা জিনিসের পর। ফলোয়িং আ ওয়েব অফ টার্বুলেন্স মানে হচ্ছে কি, টার্বুলেন্স মানে হচ্ছে উত্তেজনা বা টালমাটাল, অস্থিরতা। ওয়েভ এখানে ঢেউ বলতে পারেন, টালমাটাল বা উত্তেজনার ঢেউয়ের মধ্য দিয়ে, ফলোয়িং বা ঢেউ পেরিয়ে বলতে পারেন, ঢেউ পেরিয়ে তার কাট মানে ইন অফিস হচ্ছে কি যে কোনো একটা জায়গায় বহাল, প্রশাসনে বহাল, কোনো একটা ক্ষমতায় বহাল থাকে, সেই ক্ষেত্রে আমরা ইন অফিস ফ্রেজটা ব্যবহার করি। তাহলে আমরা বাংলায় অনুবাদ করে বলতে পারি বহু প্রতিশ্রুত মাচ প্রমাইজড রিফর্ম নিয়ে, এখানে অন বলবো, আলোচনার দোরগোড়ায় থাকা, দ্বার প্রান্তে বা শেষ পর্যায়ে পৌঁছা অন্তর্বর্তীকালীন সরকার পৌঁছে গেছে যেটা অন্তর্বর্তীকালীন সরকার টালমাটাল এক উত্তেজনার পর অস্থিরতার ঢেউ পেরিয়ে 6 মাস পূর্ণ করেছে। তাহলে এখানে আমরা পেয়েছি মাচ প্রমাইজড রিফর্মস, বহুল প্রতিশ্রুত সংস্কার। এখানে পেয়েছি আ ওয়েব অফ টার্বুলেন্স, টালমাটাল এক উত্তেজনা বা অস্থিরতা বা ঢেউ বা অশান্তির স্রোত। মাচ প্রমাইজড, পোয়েজড অন দ্য কাস্প, দ্বার প্রান্তে বা দোরগোড়ায় বা শেষ পর্যায়ে পৌঁছা। অর্থ মানে এই সেন্সটা কী হবে, যেহেতু ভার্ব 3 পৌঁছে গেছে, এইরকম একটা সেন্সে। এরপর দেখুন আমরা পরের বাক্যে যদি আসি, দ্য 6 মেজর রিফর্ম কমিশনস আর সেট টু সাবমিট। আর সেট টু সাবমিট মানে সাবমিট করতে যাচ্ছে, প্রস্তুত। আর সেট টু সাবমিট মনে রাখবেন, যদি আপনি বলেন আই এম সেট টু সাবমিট, আর মানে হচ্ছে আমি প্রস্তুত সাবমিট করতে যাচ্ছি, এরকম একটা সেন্স। দেয়ার ফুল সেট অফ প্রপোজালস টুডে, 6টি প্রধান সংস্কার কমিশন আজ তাদের সম্পূর্ণ প্রস্তাবনা উপস্থাপন করতে চলছে। এরপর হচ্ছে চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুসেস গভর্নমেন্ট, ইউনুসের সরকার গ্র্যাপলস উইথ, দেখুন গ্র্যাপলস উইথ, কেউ যদি কোনো সাবজেক্ট যদি গ্র্যাপলস উইথ হয়, এর মানে হচ্ছে সে কী করছে, লড়াই করছে, হিমশিম খাচ্ছে বা চেষ্টা চালাচ্ছে, লড়াই করে যাচ্ছে। সবসময় গ্র্যাপলের সাথে উইথ দিয়ে, কিসের সাথে লড়াই করছেন সেটা উইথ দিয়ে লিখতে হবে। গ্র্যাপল উইথ রিস্টোরিং অর্ডার, শৃঙ্খলা ফিরিয়ে আনার সংগ্রাম করছে, লড়াই করছে। অ্যাজ, যেহেতু অ্যাংরি প্রোটেস্টার্স, বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা, আন্দোলনকারীরা, হ্যাভ টর্ন ডাউন মানে হচ্ছে কি আক্ষরিকভাবে ছিঁড়ে ফেলা, এখানে ধ্বংস করে ফেলা। হ্যাভ টর্ন ডাউন সিম্বলস অফ আওয়ামী লীগস অটোক্রেটিক রেজিম, আওয়ামী লীগের স্বৈর শাসনের যে সিম্বলসগুলো আছে, প্রতীকগুলো আছে, সেগুলোকে কি টর্ন ডাউন করে ফেলছে বিক্ষুব্ধ প্রতিবাদকারী বা আন্দোলনকারীরা। অ্যাজ, যেহেতু করে ফেলছে, সে কারণে প্রফেসর ইউনুসের সরকার গ্র্যাপলস উইথ, প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, লড়াই করে যাচ্ছে, রিস্টোরিং অর্ডার, শৃঙ্খলা ফিরিয়ে আনায়। ঠিক আছে, তো বিক্ষুব্ধ আন্দোলনকারীরা আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনের প্রতীকসমূহ, ঠিক আছে, প্রতীকসমূহ ভেঙে ফেলায়, দেখুন যেহেতু অ্যাজ হচ্ছে কি কেননা, ভেঙে ফেলায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সরকার শৃঙ্খলা পুনরুদ্ধারে হিমশিম খাচ্ছে বা সংগ্রাম করছে বা লড়াই করছে। তাহলে গ্র্যাপল উইথ মানে হচ্ছে কি লড়াই করা, সংগ্রাম করা, প্রচেষ্টা চালানো, বা হিমশিম খাওয়া মানে হচ্ছে চেষ্টা চালাচ্ছে। রিস্টোরিং অর্ডার, শৃঙ্খলা পুনরুদ্ধার বা পুনঃপ্রতিষ্ঠা। অ্যাংরি প্রোটেস্টার্স, অটোক্রেটিক রেজিম। তো দেখুন আমরা চলে যাই আমাদের নিউজ পেপারের পরের হেডলাইনে। দেখুন আজকের এই পত্রিকায় আমরা যদি এই পাশের হেডলাইনটার দিকে তাকাই, এখানে বলা হচ্ছে কি যে স্টপ অ্যাটাকস, আক্রমণ বন্ধ করুন, অন অ্যাসেটস, সম্পদের উপর, যেই সম্পদ কিনা লিঙ্কড টু আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত যে সম্পদগুলো আছে সেই সম্পদের উপর অ্যাটাক করা বন্ধ করুন। অর, সেটা আওয়ামী লীগ হোক অথবা এনি সিটিজেন, যে কোনো সিটিজেনই হোক,
সেই সিটিজেনের উপর আক্রমণ করা থেকে বিরত থাকুন। তাহলে স্টপ অ্যাটাকস ভার্ব অবজেক্ট ধরেছে, ইম্পারেটিভ সেন্টেন্স। অন অ্যাসেটস সম্পদগুলোর উপর আক্রমণ বন্ধ করুন, যেই সম্পদগুলো এই অ্যাসেটসকে আপনি এখানে লিঙ্ক করেছেন, উইচ হ্যাজ বিন লিঙ্কড টু আওয়ামী লীগ অর এনি সিটিজেন, যে কোনো নাগরিকের সাথে অথবা আওয়ামী লীগের সাথে সংযুক্ত বা সম্পৃক্ত যে অ্যাসেটসগুলো আছে সেই অ্যাসেটসের উপর আক্রমণ বা হামলা বন্ধ করুন। ইউনুস আর্জেস আহ্বান করেছেন অল সবাইকে টু রেসপেক্ট রুল অফ ল আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানাতে, আরেক কথা বলতে পারেন মেনে চলতে। কমা দিয়ে বলেছে অ্যান্ড হেল্প এবং সাহায্য করতে, স্টাবলিশ হেল্পের পর ভার্বের বেস ফ্রম বসে পুনঃপ্রতিষ্ঠা করতে, পিস অর্ডার শান্তি অ্যান্ড অর্ডার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় বা ফিরিয়ে আনায় সহায়তা করতে ইউনুস সরকার আর্জেস করেছে অল সবাইকে। তাহলে টু রেসপেক্ট রুল অফ ল মানে হচ্ছে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া বা আইনের শাসনকে মেনে চলা। হেল্প স্টাবলিশ পিস অ্যান্ড অর্ডার মানে হচ্ছে কি শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে সাহায্য করতে ইউনুস আর্জ করেছে। দেখুন আমরা যদি এটাকে একটু ইবুক থেকে পড়ি, আওয়ামী লীগ বা যে কোনো নাগরিকের সম্পদের বা সঙ্গে সংশ্লিষ্ট সম্পদের উপর হামলা অবিলম্বে বন্ধ করুন। স্টপ অ্যাটাকস অন অ্যাসেটস লিঙ্ক টু AL বা আওয়ামী লীগ অর এনি সিটিজেন। Yunus urges all to respect rule of law, help establish peace order. Yunus সকলকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হতে বা আইন মেনে চলতে এবং শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহযোগিতা করতে আহ্বান জানান। আর্জেস রেসপেক্ট রুল অফ ল, স্টাবলিশ পিস অ্যান্ড অর্ডার শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। এরপর দেখুন এখানে বলা হচ্ছে চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস কলস অন আহ্বান করেছেন অল সিটিজেন্স সকল সিটিজেন্সকে। দেখুন কল অন কিন্তু একসাথে আহ্বান করা, অল সিটিজেন্স হচ্ছে অবজেক্ট। কেন করেছে? টু ইমিডিয়েটলি রিস্টোর কমপ্লিট ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণ আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিনি আহ্বান করেছেন। অ্যান্ড টু এনশিওর এবং নিশ্চিত করতে যে, এখানে একটা দ্যাট দিতে পারতেন বাট না দিলেও হবে, দ্যাট দেয়ার উইল বি নো ফার্দার অ্যাটাক আর কোনো আক্রমণ হবে না এটা নিশ্চিত করতে। অন প্রপার্টিস সম্পদের উপর, দেখুন ওখানে অ্যাসেটস ছিল এখানে প্রপার্টিস, অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফ্যামিলি অফ শেখ হাসিনা অ্যান্ড পলিটিশিয়ানস অফ দ্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ পার্টি অর এগেইনস্ট এনি সিটিজেন অন এনি প্রিটেক্সট। দেখুন ব্যাপারটা হচ্ছে কি যে বলা হচ্ছে এখানে এই অ্যাসেটস হেডলাইনে ব্যবহার করা হয়েছে, প্রপার্টিস থেকে শব্দটা ছোট এই জন্য, ঠিক আছে। তো প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সকল নাগরিককে আহ্বান জানান অবিলম্বে সম্পূর্ণ আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে এবং নিশ্চিত করতে যে শেখ হাসিনার পরিবার ও ফেসিবাদী আওয়ামী লীগের নেতাদের সম্পত্তির উপর কোনো নাগরিকের সম্পত্তির উপর বা কোনো নাগরিকের বিরুদ্ধে আর কোনো হামলা হবে না এই ব্যাপারটা নিশ্চিত করতে বলা হচ্ছে। The anger of the activist মানে আন্দোলনকারীদের যে ক্ষোভ who have attacked properties is understandable, মানে বলা হচ্ছে যে এই যে বিক্ষুব্ধ জনতা রাগের কারণে তারা অ্যাটাক করছে সম্পদের উপর, এটা আন্ডারস্ট্যান্ডেবল, এটা বোধগম্য। বিকজ দে অ্যান্ড দেয়ার রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস তারা তাদের আত্মীয় স্বজন এবং বন্ধুরা লিভ থ্রু ইয়ার্স অফ টিরানি আন্ডার হাসিনার স্বৈরশাসনের সময় তারা যে টিরানির মধ্য দিয়ে বসবাস করেছিল সেই হিসেবে তাদের যে ক্ষোভ রাগ সেটা বোধগম্য, ইজ আন্ডারস্ট্যান্ডেবল। said a statement released by the chief advisor's press wing yesterday. প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে আন্দোলনকারীদের এই ক্ষোভ স্বাভাবিক, অ্যাঙ্গার ইজ আন্ডারস্ট্যান্ডেবল, এটা বোধগম্য, কারণ তারা এবং তাদের আত্মীয় স্বজন হাসিনার দীর্ঘদিনের অত্যাচার ও দমন নীতির শিকার হয়েছে, এই কারণে ক্ষোভটাকে স্বাভাবিক। দ্য গভর্নমেন্ট আন্ডারস্ট্যান্ডস বুঝে দ্য অ্যাক্টিভিস্ট সেন্স অফ আউটরেজ। সেন্স অফ আউটরেজ মানে হচ্ছে কি যে ক্ষোভের যে অনুভূতিটা, রাগের যে কারণটা, যে বোধটা, সেটা গভর্নমেন্টস কি করে আন্ডারস্ট্যান্ডস বুঝে, অ্যাক্টিভিস্টস সেন্স কর্মীদের বা আন্দোলনকারীদের যে ক্ষোভের বহিঃপ্রকাশটা, অনুভূতিটা সেটা বুঝে। দ্যাট ইভেন ফ্রম হার রিফিউজ ইন নিউ দিল্লি, দিল্লিতে স্থান নেওয়া হিসেবে, এমনকি দিল্লিতে স্থান নেওয়ার পরও
Hasina continues to try to mobilize her militants. Mobilize her militants মানে হচ্ছে কি, তার যে মিলিটেন্টস আছে, সমর্থক গোষ্ঠী আছে, তাদেরকে কি করা, মোবিলাইজ মানে উগ্র, আরও সক্রিয় করে তোলা, উগ্র অনুসারীদের আরও সক্রিয় করে তোলার চেষ্টা করছে। মোবিলাইজ হার মিলিটেন্টস টু হ্যাম্পার বাংলাদেশ রিকভারি, বাংলাদেশের পুনরুদ্ধারে বাধাগ্রস্ত করতে, টু হ্যাম্পার ফ্রম ইয়ার্স অফ অ্যাবিউজ আন্ডার হার লিডারশিপ। সরকার আন্দোলনকারীদের ক্ষোভের কারণ বুঝে, কারণ হাসিনা এখনও দিল্লি থেকে তার সমর্থকদের সংগঠিত করে, যে মোবিলাইজ করে, সক্রিয় করে বাংলাদেশের পুনরুদ্ধার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, টু হ্যাম্পার করে যাচ্ছেন। চলে আসে আমরা পরবর্তী আমাদের হেডলাইনে। দেখুন পরের হেডলাইনে বলা হচ্ছে কি, যে ধানমন্ডি 32 নাও লাইস ইন রুইন্স। ইন রুইন্স মানে হচ্ছে কি, ধ্বংসাবশেষ হয়ে লাইস করে আছে, পড়ে আছে একটা ধ্বংসাবশেষ হিসাবে। অর্থাৎ আমরা বলতে পারি ধানমন্ডির 32 এখন কেবল ধ্বংসাবশেষ অথবা ধ্বংসস্তূপ হিসেবে পড়ে আছে। ধানমন্ডি 32 নাও লাইস, পড়ে আছে ইন রুইন্স। রুইন্স এখানে কি, ধ্বংসস্তূপ বা ধ্বংসাবশেষ, ধ্বংসাবশেষ বা ধ্বংসস্তূপ হিসেবে পড়ে আছে ধানমন্ডি 32। অনলি এ 3-story স্কেলেটন। 3-story স্কেলেটন, 3 তলার একটা ভবনের কাঠামো। স্কেলেটন মানে হচ্ছে কি, কাঠামো। রিমেইনস টু হন্ট রোড 32 ইন ধানমন্ডি। ধানমন্ডির 32 নম্বর রোডে এখন শুধু 3 তলা একটা ভগ্ন 3-story স্কেলেটন, ভৌতিক কাঠামো দাঁড়িয়ে আছে। 3-story স্কেলেটন। আর হচ্ছে হন্ট মানে হচ্ছে ভীতিকরভাবে উপস্থিত থাকা বা ভুতুরে অনুভূতি সৃষ্টি করার মতো ধানমন্ডি 32-এ দাঁড়িয়ে আছে কি, 3 তলা মানে ভঙ্গ একটা কাঠামো, স্কেলেটন, কঙ্কাল সদৃশ একটা কাঠামো, যেটার কি নাই, আস্তরণ নাই। ওয়ান্স বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানস রেসিডেন্স। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাসভবনটা, রেসিডেন্সটা, সেটা দ্য হাউস, সেই রেসিডেন্সটা হচ্ছে কি একটা বাড়ি। এটা আপনার অ্যাপোজিটিভ ফ্রেজ হিসেবে বলা হচ্ছে, দ্য হাউস হ্যাড বিকাম, পরিণত হয়েছে, আ সিম্বল অফ টিরানি ফর মেনি, অনেকের কাছে একটা স্বৈর শাসনের প্রতীক হয়ে, সিম্বল অফ টিরানির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। টুডে ইট স্টেইনস ইন রুইন্স, এটা দাঁড়িয়ে আছে ধ্বংসাবশেষ হিসেবে। অ্যাজ, কেননা অ্যাংরি প্রোটেস্টার্স সুপড ইন মানে হচ্ছে কি, আক্রমণ চালানো, সুপড ইন আক্রমণ চালানো বা তাণ্ডব চালানো, সুপড ইন তাণ্ডব চালিয়েছে অন ওয়েডনেসডে। সুপড ইন একসাথে, তাণ্ডব চালানো বা হামলা চালানো অন ওয়েডনেসডে। আজ এটি কেবল ধ্বংসাবশেষ। টুডে ইট স্ট্যান্ডস ইন রুইন্স মানে ধ্বংসস্তূপ হিসেবে পরিণত হয়েছে, কারণ বুধবার ক্রুদ্ধ প্রতিবাদকারীরা সেখানে তাণ্ডব চালিয়েছিল। সুপড ইন, তাণ্ডব চালানো। স্ক্র্যাপ কালেক্টর্স মানে হচ্ছে যারা কিনা আপনার পরিত্যক্ত সামগ্রী সংগ্রহ করে বা ভাঙারি মালপত্র সংগ্রহ করে। ওয়ার টেকিং আওয়ে মানে সরিয়ে নেয়া। দ্য আয়রন রডস অ্যান্ড ব্রিক্স, আয়রন রডস এবং ব্রিক্স কি নিয়েছে, সরিয়ে নিচ্ছিল। ফ্রম দ্য ডেব্রিস হচ্ছে কি, ধ্বংসস্তূপ। ওয়াইল কিউরিয়াস পিপল, উৎসুক জনতা, লুকড অন ইয়েস্টারডে, উৎসুক জনতারা চেয়ে এটা দেখছিল। পরিত্যক্ত বস্তু সংগ্রহকারীরা ধ্বংসস্তূপ থেকে লোহার রড, আয়রন রডস ও ইট নিয়ে যাচ্ছিল, আর কৌতূহলী বা উৎসুক জনতা তা দেখছিল। লুকড অন ইয়েস্টারডে। তো দেখুন এখানে ডেব্রিস মানে হচ্ছে ধ্বংসাবশেষ, রুইন্স মানেও ধ্বংসাবশেষ বা ধ্বংসস্তূপ, স্ক্র্যাপ কালেক্টর্স কিউরিয়াস পিপল, উৎসুক জনতা। A middle-aged man was using a hacksaw. একটা মধ্যবয়সী একটা মানুষ বা পুরুষ কি করেছিল, ব্যবহার করছিল হ্যাকসো মানে হচ্ছে করাত, to cut rods from the chunks of concrete মানে হচ্ছে কনক্রিটের টুকরো থেকে একটা রড কেটে বের করার জন্য। ইন দ্য মর্নিং, সকালে। বাই মিড ডে হি হ্যাড কালেক্টেড অলমোস্ট 10 কেজি অফ রডস। দুপুরের মধ্যে তিনি প্রায় 10 কেজি রড সংগ্রহ করেছিলেন। পরের হেডলাইন দেখুন, এখানে বলা হচ্ছে কি, যে বিএনপি সাবজেক্ট অরিড, চিন্তামগ্ন, ওভার ল অ্যান্ড অর্ডার।
আইন শৃঙ্খলা নিয়ে বিএনপি উদ্বিগ্ন। অরিড, পার্টি লিডার্স দলীয় নেতারা মে মিট কি করতে পারে, বৈঠক করতে পারে, সাক্ষাৎ করতে পারে চিফ অ্যাডভাইজার দিস উইক, এই সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারে পার্টি লিডার্স। কনভেই কনসার্নস, এবং কনভেই করতে পারে, উদ্বেগ প্রকাশ করতে পারে। এখানে কনভেই কনসার্নস মানে হচ্ছে কি উদ্বেগ প্রকাশ করা। তো দেখুন এটা বিএনপি অরিড ওভার ল, ওভার মানে কোনো কিছু নিয়ে, বিএনপি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। এরপর বলা হচ্ছে কি যে পার্টি লিডার্স দলীয় যে নেতারা আছে মে মিট, হ্যাঁ, সঙ্গে দেখা করতে পারেন চিফ অ্যাডভাইজার দিস উইক। কনভেই কনসার্নস, কনভেই কনসার্নস উদ্বেগ জানানো বা উৎকণ্ঠা প্রকাশ করতে পারে, মে মিট দেখা করতে পারেন বা বৈঠক করতে পারেন। দ্য বিএনপি ইজ লাইকলি টু হোল্ড টক্স, ইজ লাইকলি টু হোল্ড টক্স, এটা দেখুন যখন আপনি বলবেন বি লাইকলি টু ডু সামথিং, আমাদের সম্ভাবনা রয়েছে, ইজ লাইকলি টু হোল্ড টক্স। আর হোল্ড টক্স মানে হচ্ছে কি আলোচনা করা বা বৈঠক করা অর্থে আমরা হোল্ড টক্স এই ফ্রেজটা ব্যবহার করি। তো এখানে দেখুন লাইকলি টু এর ব্যাপারটা হচ্ছে সম্ভাবনা রয়েছে বা সম্ভবত, তাহলে হোল্ড টক্স আলোচনা করতে পারে। বিএনপি ইজ লাইকলি টু হোল্ড টক্স, আলোচনা করতে পারে উইথ চিফ অ্যাডভাইজার। এখন আমি যদি বলি আমার সম্ভাবনা আছে তার সাথে আলোচনা করার, তার মানে আমি বলবো কি আই এম লাইকলি টু হোল্ড টক্স উইথ চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস দিস উইক অ্যান্ড এক্সপ্রেস কনসার্নস, কনভেই কনসার্নস অথবা কি এক্সপ্রেস কনসার্ন, উদ্বেগ জানাতে পারে ওভার দ্য কান্ট্রিজ ডিটেরিওরেটিং, ডিটেরিওরেটিং মানে হচ্ছে কি অবনতিশীল, ডিটেরিওরেটিং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, অবনতিশীল আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে পারে। স্পেশালি দ্য ডেমোলিউশন, উচ্ছেদ অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানস রেসিডেন্স ইন ধানমন্ডি, সেই সেভারাল পার্টি লিডার্স, বহু দলীয় নেতার বলেছেন যে ধানমন্ডিতে শেখ মুজিবুরের যে বাড়িটির ডেমোলিউশন উচ্ছেদ হয়েছে সেটা নিয়ে, বিশেষ করে সেটা নিয়ে। ডেমোলিউশন মানে ধ্বংস বা উচ্ছেদ, ডিটেরিওরেটিং মানে অবনতিশীল। দ্য ফিয়ার দ্যাট, তার আশঙ্কা, এখানে ফিয়ার মানে হচ্ছে কি তারা আশঙ্কা করে যে দিজ অ্যাটাকস অ্যান্ড ভ্যান্ডালিজম, এই আক্রমণ এবং ভাঙচুর ইন দ্য লাস্ট 2 days কুড পোজ, এখানে পোজ মানে হচ্ছে সৃষ্টি করা, আর সিরিয়াস থ্রেট, একটা মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে টু ন্যাশনাল স্ট্যাবিলিটি, জাতীয় স্ট্যাবিলিটিতে মানে জাতীয় স্থিতিশীলতায়, অ্যান্ড ডিসরাপ্ট মানে এখানে ব্যাহত করা দ্য আপকামিং ন্যাশনাল ইলেকশন, এবং আসন্ন জাতীয় নির্বাচনকে ডিসরাপ্ট করতে পারে, মানে ডিসরাপ্ট ব্যাহত করতে পারে। আর কি করতে পারে, পোজ সৃষ্টি করতে পারে, আর সিরিয়াস থ্রেট একটা মারাত্মক হুমকি। ফেয়ার এখানে কি আশঙ্কা করা, অ্যাটাকস অ্যান্ড ভ্যান্ডালিজম হামলা ভাঙচুর, সিরিয়াস থ্রেট ন্যাশনাল স্ট্যাবিলিটি জাতীয় স্থিতিশীলতা, ডিসরাপ্ট ব্যাহত করা। দ্য লিডার্স অলসো থিঙ্ক, লিডার্স নেতারা অলসো থিঙ্ক মনে করে দ্যাট যে দিজ অ্যাটাকস কুড বি ওয়েল প্ল্যান্ড, ভালো করেই সুপরিকল্পিত, ওয়েল প্ল্যান্ড, নট জাস্ট মেয়ার এক্সপ্রেশনস অফ আউটরেজ, শুধুই ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, এক্সপ্রেশন অফ আউটরেজ। নেতারা আরও মনে করেন এই হামলাগুলো শুধুমাত্র ক্ষোভের বহিঃপ্রকাশ নয় বরং সুপরিকল্পিত হতে পারে। এখানে দেখুন একটা হেডলাইন, সেটি হচ্ছে কি যে ট্রাম্পকে নিয়ে, ট্রাম্প স্যাংশনস, ট্রাম্পের যে নিষেধাজ্ঞা, আইসিসি ফর বেইজলেস মানে হচ্ছে কি ভিত্তিহীন, অমূলক, অবাস্তব, ইসরায়েল অ্যান্ড ইউএস প্রোবস, ইসরায়েল এবং ইউএস তদন্তের ব্যাপারে ট্রাম্প স্যাংশনস, ট্রাম্পের কি নিষেধাজ্ঞা। দ্য ওয়ার্ল্ড কোর্ট, বিশ্ব আদালত, ভোউস মানে কি অঙ্গীকারবদ্ধ, টু কন্টিনিউ প্রোভাইডিং জাস্টিস, ন্যায় বিচার সরবরাহ করা, ন্যায় বিচার প্রদানে বিশ্ব যে কোর্ট আছে সেটা কি ভোউস অঙ্গীকার করেছে যে তারা অনবরত ন্যায় বিচার প্রোভাইড করবে, ন্যায় বিচার প্রদান করবে। তো দেখুন এখানে ট্রাম্প কি করেছে, ট্রাম্প এখানে স্যাংশন হচ্ছে এখানে কি যে নিষেধাজ্ঞা করা, স্যাংশনস। ট্রাম্প ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, এই যে এখানে ইসরায়েল অ্যান্ড ইউএস বিরুদ্ধে অমূলক বা ভিত্তিহীন তদন্তের অভিযোগ এনে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তাহলে ট্রাম্প স্যাংশনস করেছে আইসিসিকে। এখানে দেখুন স্যাংশন এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, নিষেধাজ্ঞা করা অর্থে। ট্রাম্প স্যাংশনস আইসিসি ফর, কেন,
এই কারণে ফর বেজলেস ইসরায়েল অ্যান্ড ইউএস প্রোবস, সংক্ষেপে এখানে বলা হচ্ছে যে ইসরায়েল এবং ইউএসের বিরুদ্ধে তদন্তটা কেমন বেজলেস, মানে বেজলেস তদন্তের কারণে বা তদন্তের অভিযোগে আইসিসিকে নিষেধাজ্ঞা করেছে ট্রাম্প। দ্য ওয়ার্ল্ড কোর্ট, বিশ্ব আদালত, ভৌস, এখানে ভৌস হচ্ছে অঙ্গীকার করা অর্থে অঙ্গীকার করেছে টু কন্টিনিউ প্রোভাইডিং জাস্টিস, বিশ্ব আদালত ন্যায় বিচার প্রদান অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন থার্সডে অথরাইজড ইকোনমিক অ্যান্ড ট্রাভেল স্যাংশনস, এখানে স্যাংশন হচ্ছে নাউন, যে অথরাইজড এখানে কর্তৃত্ব আরোপ করেছে অর্থনৈতিক এবং ট্রাভেল স্যাংশনস। কী ধরনের নিষেধাজ্ঞা? অর্থনৈতিক এবং পর্যটন বা ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। টার্গেটিং, এটাকে লক্ষ্য করে, পিপল, ওই মানুষগুলোকে, হু ওয়ার্ক ইন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, যারা কিনা আইসিসিতে কাজ করে, সেই মানুষগুলোকে টার্গেট করে অর্থনৈতিক এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই যে ক্রিমিনাল কোর্ট, যে মানুষগুলো টার্গেটিং পিপল, যে পিপলগুলো ইনভেস্টিগেশনস অফ ইউএস সিটিজেন্স অর ইউএস অ্যালাইস, ইউএসের নাগরিকদের উপর অথবা ইউএসের বন্ধু বা মিত্রদের উপর যারা তদন্ত করেছে, সাচ এস ইসরায়েল, যেমন ইসরায়েল, রিপিটিং অ্যাকশন হি টুক, এটা রিপিটিং অ্যাকশন, এই যে কাজটা করেছে, এই যে অথরাইজড করেছে, শাসন প্রয়োগ করেছে, এটা রিপিটিং অ্যাকশন, পুনরাবৃত্তিমূলক একটা কর্ম বা কাজ, হি টুক ডিউরিং হিজ ফার্স্ট টার্ম, মানে তার প্রথম মেয়াদে যে কাজটা তিনি করেছিলেন সেটারই পুনরাবৃত্তিমূলক আরেকটা অ্যাকশন। সেটা হচ্ছে কি, আইসিসি কেন ইউএস সিটিজেন্স অথবা ইউএসের অ্যালাইস, যুক্তরাষ্ট্রের বন্ধু বা মিত্র দেশের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট করলো, এই কারণে তারা কী করলো, একটা অথরাইজড ইকোনমিক অ্যান্ড ট্রাভেল স্যাংশনস করে দিল, মানে তাদের উপর একটা অর্থনৈতিক এবং ভ্রমণ নিষেধাজ্ঞার আদেশ জারি করেন, অথরাইজড করে দেন। অথরাইজড এখানে অনুমোদন দেয়া বা জারি করা অর্থে ব্যবহৃত হয়েছে, নিষেধাজ্ঞা জারি করা অর্থে। আইসিসি কন্ডেমড, নিন্দা জানিয়েছে, দ্য স্যাংশনস, এই নিষেধাজ্ঞার, ইয়েস্টারডে, গতকাল, অ্যান্ড কল্ড অন, এবং আহ্বান করেছে, ইটস 125 মেম্বার্স, তাদের 125 জন জনগণকে, সদস্য মেম্বার স্টেট, সদস্য রাষ্ট্র, এখানে মেম্বার স্টেটস একসাথে বলতে হবে, 125 মেম্বার স্টেটস, 125 জন সদস্য রাষ্ট্রকে আহ্বান করেছে বা তলব করেছে, টু সাপোর্ট ইটস স্টাফ, এর কর্মীদের কি সাপোর্ট করতে, সমর্থন করতে, আইসিসি কল্ড অন, আহ্বান করেছে, আইসিসি কন্ডেম করেছে, নিষেধাজ্ঞা জারি করেছে। তো দেখুন এখানে আমরা পেয়েছি কন্ডেম, যেটা নিন্দা জানানো, স্যাংশনস নিষেধাজ্ঞা, কল্ড অন আহ্বান জানানো, মেম্বার স্টেট সদস্য রাষ্ট্র, সাপোর্টস ইটস স্টাফ কর্মীদের সমর্থন করা অর্থে ব্যবহৃত হয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের নিউজ পেপার থেকে ইংরেজি পার্টগুলো শেখার চেষ্টা। আশা করি ব্যাপারগুলো আপনারা উপভোগ করেছেন, ইংরেজির অনেক কিছু শিখেছেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।